নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি। আজকে বৃষ্টি হয়েছে, সেই কারণে আজকে মাছ ধরার জন্য চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন অল্প কিছু মাছ লেগেছে জালে। তো দেখি আরেকটা জাল আছে, সেই জালে মাছ কতগুলো লাগে। এখানে আমার কাকু এবং দাদু তারাও জাল পাচ্ছে এবং দেখি তাদের জালে কতগুলো মাছ উঠে। তো দেখতেই থাকুন ভিডিওটি এবং আমাদের সাথে থাকুন। কত লাইট আছে এটা 500 বার। তো এখানে তাদের জালে কিছু মাছ আটকা পড়েছে। তো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী জালে। দেখি সেই জালে কতগুলো মাছ ধরা পড়ে। তো আমরাও যেই কথা সেই কাজ, রওনা দিয়ে দিচ্ছি এখন সেই জালের উদ্দেশ্যে। তো চলো দেখা যাক কি হচ্ছে। অল্প অল্প জলে প্রচুর মাছ বের হয়ে গেছে এবং সেই মাছগুলো ধরার জন্য আমরা চলে এসেছি। এবং এই রাস্তা দেখতেছেন এত সরু, এই সরু রাস্তা দিয়ে হাঁটার জন্য আপনাকে লাগবে খালি পায়ে হাঁটার জন্য। আপনি জুতা পরে এই রাস্তায় কখনো হাঁটতে পারবেন না। তো এই রাস্তা হচ্ছে এশিয়ান হাইওয়ের থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ এখানে কোন সময় দুর্ঘটনা ঘটে যাবে আপনি নিজেও বলতে পারবেন না। এই রাস্তা ভয়ানক রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটার জন্য কোনো ট্রাফিক লাইসেন্স লাগবে না অথবা কোনো ড্রাইভিং লাইসেন্স লাগবে না। এই রাস্তায় চলার জন্য আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সতর্কতা অবলম্বন না করলে আপনি যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্তেছেন এইখানে নাকি আমার কাকু মাছ ধরছে। তো দেখি সে আবার মাছ ধরতে পারে কিনা। সে বলতেছে নাই। এখন চলে যাচ্ছি আমরা, আমি আমার পরবর্তী টার্গেটে এখন চলে যাব। তো এই পুকুরের পাশে আমাদের একটা জাল আছে। তো জালটা এই যে ধান ক্ষেতের মাঝখানে রয়েছে। তো প্রথম অবস্থায় আমি জালটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অনেক খোঁজাখুঁজির পরে জালটা পেলাম। আমি জাল পাতি নাই, তো একজনে পাচ্ছে, সেই কারণে জালটি খুঁজে পাইতে সমস্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমি জালটি অবশেষে খুঁজে পেয়েছি এবং জালটি হাত দিয়ে দেখলাম যে জালটিতে মাছ লেগেছে। এবং উঠানো শেষ এবং আমার সর্বশেষ আপডেট এই যে এতগুলো মাছ লেগেছে জালে। তো ধন্যবাদ সবাইকে।